কি বলিব দুঃখের কথা দুনিয়ার ভুবনে, দুঃখে দুঃখে জনম গেল রে আমার, দুঃখে দুঃখে জনম গেল রে। কি বলিব আমি, বলার ভাষা পাই না খুঁজে, কি বলিব আমি। হ্যাঁ বৈশালান বৈশালান কত নেবেন কত নেবেন লন 1 কেজি নিলে কয়ালান আপনি কন দামে কম কইলে তো আর বেচা যাবে না, সেজন্যই তো দুঃখ বেশি লোকে বুঝে না। কিনা দামে তো কম করলে কি আর বিক্রি করা যায়? এখন একটা হিসাব নিকাশ আছে না। ও বন্ধুরে শুটকিলান শুটকি পয়সা শুটকি, খালি ভিডিও করলে তো আমার হইব না, আমার তো শুটকি বিক্রি করতে হয়। দিন থাকতে করতে হয়, কারণ রাত্র হইলে আন্ধার হয়ে যায় দেশ গ্রামে, তখন বাইরের ভিডিও করা যায় না। তো আমার তো মনে করেন এই শুটকি ভিডিওটা দেওয়াই লাগে। তো আপনারা শুনবেন, আশা করি দেখবেন, লাইক শেয়ার করবেন। আমারে করেন না করেন, যার ভিডিও দেখবেন তারে লাইক শেয়ার করে দিয়েন। কারণ একটা ভিডিও বানাই তো অনেকটা জ্ঞান লাগে, পরিশ্রম লাগে। তবে ভালো ভালো ভিডিও যেগুলো লাইক শেয়ার করবেন সেগুলা। সবার জন্য করি দোয়া দুনিয়ার বুকে, আল্লাহ যেন শেষ দিনে আমাদের জান্নাতি করে। মহান রাব্বুল আলামিন চাইলে কিনা পারেন করিতে, মাঝে মধ্যে ভূমিকম্প দিয়া হুশ করাইয়া দেন আমাদেরকে। আমরা অনেক সময় ভুলা যাই আখিরাতের কথা, তো আল্লাহ আমাদেরকে স্মরণ করাইয়া দেন যে দেখো এই যে ভূমিকম্পটা হইল, কত মানুষের কত ক্ষয়ক্ষতি হয়ে যায়, হয় না? তা যাতে মানুষের ভিতরে একটা ভয় আসে, আল্লাহর প্রতি যাতে একটা ভয় আসে, আল্লাহর ইবাদত বন্দি যাতে করে, ওই জন্য আল্লাহ অনেক সময় অনেক নজিরা দেখা থাকে দুনিয়াতে, যাতে আল্লাহকে মানুষের স্মরণ রাখে এবং নামাজ পড়ে, আল্লাহকে যাতে ডাকে, আল্লাহর ইবাদত বন্দি যাতে মানুষে করে। দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়লে কত যে একটা উপকার, উপকারে কোনো শেষ নাই। নামাজ পড়লে কীভাবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে 5 বার রুজু করবেন, 5 বার রুজু করলে আপনার হাত পাও 5 বার ধোয়া পড়লো, পরিষ্কার পরিচ্ছন্নতা হইলো আপনার অঙ্গখানা। আবার মনে করেন 400 টাকা করে বিক্রি করি আমি, 1 পা 100, 300 টাকা, 300-র উপরেই তো কিনাই পড়ে। তো ওই কেমনি গাড়ি ভাড়া খরচ, এইটা সেটা নামাইলে দেওয়ান লাগে, টাকা উড়াইতে টাকা টাকা টাকা। এক মনে করেন যে একটা মিন্তির মাথায় দিলাম, কুলির মাথায় দিলাম, হ্যাঁ কেউ আমার দেন 50 টাকা, হ্যাঁ 10 টাকা করে বস্তা দিলে 100 বস্তা নামাইলে আর কত দাম লাগে? 100 বস্তা 1000 টাকা নামাইতে দাম লাগে, আবার উড়াইতে টাকা দাম লাগে, তারপরে গাড়ি ভাড়া, এরপরে দোকান ভাড়া, কর্মচারী ভাড়া, তারপরে বাজারে বললে বাজার খাজনা, এমনি এমনি তোর বেচা যায় না। 1 পা 100, 1 পা 100 কি জানি পড়ে গেছে আপা, হ্যাঁ যেটার লাগে আইসেন সেটাই গেছে কইরা, ও ওষুধ পড়ে গেছে গা।
বাজারে আসছে ওষুধ কিনতে, ওষুধই বেড়ে আছে গেছে, যদি ভুলে থেকে যায় এই জন্য বললাম যে কি জানি করে আছে। কথা হইলো কথা সেটা না, কথা হইলো বিক্রি করাটা বড়ই টাফ, কিনা তো সহজেই, কিনতে গেলে মনে করেন বস্তায় বস্তায় কিনে হওয়া লাগে, কোনো ব্যাপার না, কিন্তু খোলা মাঠে খোলা বিক্রি করতে গেলে তখন দামাদামি করে বিক্রি করতে হবে। ওই যে বললাম না, 400 টাকা কেজি চাইলে তো 200 টাকা 250 টাকা কেজি এরকমভাবে বিক্রি করতে হবে। আর যদি এখন আমি 250 চাই তাহলে কেউ 150 টাকা কেজি দিবেন, তো বেতন কেমনি? মোট কথা দামাদামি করে বিক্রি করতে হয়। একদমই যদি নিত তাহলে কতই না ভালো হইতো, তাহলে হিসাব করে একটা রেট করা যেত যে এত টাকা, তাহলে ভালো হইতো সবার জন্য। কিন্তু এক রেটে কেউ নেয় না খোলা মার্কেটে। একজনের কাছে বিক্রি করলাম 150 টাকা, তার একজনে একটা 40 টাকা দিবেন, তো 40 টাকা তো দেওয়া যাবে না, তো কেমনি দেবো? যদি 45 টাকা পাওয়া কিনা পড়ে 40 টাকা তো 5 টাকা লস হবে, এই লসের হিসাবটা করেই তো ব্যবসা করতে হয় যাতে লস না হয়। এক বস্তা আমাদের থেকে লস হইলে তাহলে সংসার চলবে কেমনি? এই এক বস্তা আমরা আনি না, আনি হলো যে অর্ধেক বস্তা, কারণ বেশি বিক্রি করা যায় না। ব্যবসা এমন একটা জিনিস সবাই করতে পারে না, কারণ বুঝলে শেষে করবো। ব্যবসা ওর একটা হিসাব নিকাশ তো বুঝলে পারবেন ব্যবসা কীভাবে করতে হয়। মনে করেন জিনিসটা যে কোনো একটা জিনিস কিনছেন, আপনি যত টাকা করে কিনছেন বাজারে পাইকারি রেট হিসাবে কিনছেন, তো পাইকারি রেট থেকে অন্তত কেজিতে 20 টাকা হলে আপনি বাজারে বিক্রি করতে হবে, এটা হলো নিয়ম। নাইলে 20 টাকা যদি কেজিতে না থাকে, 50 কেজি মাল বিক্রি করেন 500 টাকা, গাড়ি ভাড়া আছে, খরচা আছে, এগুলো দিয়ে তো 300 টাকা, এই হলো ব্যবসার নিয়ম। ও বন্ধুরে কোথায় গেলে পাবো সজন বন্ধু তোমারে, ও আমার বন্ধু রে। হ্যাঁ, এবারকার নতুন ছুটি একবার কদিন আগে যে মাছ ধরা হয়েছিল এটি গরিব হইলে কেউ জিয়ায় না রে, ও দুঃখ বলবো আমি কার কাছে, বেশি বেশি করে কাজ করতে হবে সংসারের তাগিদে। তিনটা পোলা মাইয়া সাথে বউ, আবার আমি হইয়া গেছি 5 জন, আগে ছিলাম একজন রে ভাই, আগে ছিলাম একজন। দেখেন একটা ফ্যামিলি চালাইতে গেলে যে কতগুলো টাকা লাগে। হ্যাঁ, কেজি হিসাবে বেশি, 1 কেজি কত? কি পয়সা? হ্যাঁ দেশি পয়সা, হ্যাঁ দেশি আমাদের দেশেরই ফরিদপুর এলাকায় পাওয়া যায়। কি ফরিদপুর এলাকায় পাওয়া যায়, আমাদের বাংলাদেশেরই ফরিদপুর পাওয়া যায়, সিলেট এলাকায় পাওয়া যায়। ঠিক আছে, তবে খোঁজ করে যায় না নিতে কোন জায়গায় পাওয়া যায়। সিলেটেও আবার বিভিন্ন জায়গা আছে, ওই জায়গার সঠিক নাম যায় না যেতে। কটুক নেবেন কটুক? কটুক নেবেন, নিলে লয়ে যান। কত কেজি? কত? 300? আমার বুঝলেন কি না, এটা আমি কিনে আনছি। বেগুন দিলে দাও, আধা কেজি দাও। আধা কেজি কত দিবেন ঠিক করলাম? 150 টাকা। ও বন্ধুরে আমার সুজন বন্ধুরে, মোবাইল থামাইয়া এতক্ষণ সুটকি বেচলাম, ঠিক আছে? বেচলে কি সুটকি আর কমে না, আল্লাহ দিয়েছে কমে না। লবণের
হ্যাঁ হ্যাঁ লবণ দেয় শুটকিতে, বৈশাখ শুটকিতে এখন লবণ দিয়া দেয় কি লেগা, যে একটা আছে লবণ ছাড়া আর একটা আছে লবণ দেওয়া, এটা লবণ দেওয়াটা ঠিক আছে। আজকে লবণ দেওয়াটা আনছি, কালকে বেচছিলাম এর আগের দিন বেচছিলাম লবণ ছাড়া, আগে বেচছিলাম লবণ ছাড়া, লবণ হলো আনছি, কারণ লবণ হলো লবণ দিলে বলে পোকে ধরে না, হেলে লবণ জায়গাতে দিয়া যায়, আমার কিছু করার থাকে না, কী করবো কোন, ওই যে লবণ দেওয়াটা একটু দাম কম আর কি, আর যে লবণ ছাড়া এটার দাম আরও বেশি। কোন বা দেশে গেলে পাবো বন্ধু তোমারে, বলো 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 আমারে ও প্রাণের বন্ধু। আজকে এই পর্যন্ত থাক, ভুল ত্রুটি হইলে কইরা দিবেন না।